গৌরী রুদ্রকে বলে, আপনি ধিকে ফিরে পাওয়ার জন্য এত পরীক্ষা নিচ্ছেন? আপনি ধিকে খুব ভালোবাসেন তাই না? রুদ্র বলে, হ্যাঁ ভালোবাসি তো, আমি আমার ধিকে খুব ভালোবাসি। তখন গৌরী অভিমান করে বলে, আমি তো আপনার জীবনের কয়েকদিনের অতিথি, নিজের তো কেউ নয়। আপনার ভালোবাসা তো ধি, আপনি আপনার ধিয়ের সঙ্গে বাকি জীবনটা সুন্দর করে সাজিয়ে তুলুন, আমাকে আর আপনার দরকার পড়বে না। রুদ্র মনে মনে বলে, তুমি এত কষ্ট পাচ্ছ, কিন্তু আমি তোমাকে তো বলতেই পারছি না যে তুমি আমার আসল ধি, তুমি আমার সত্যিকারের ভালোবাসা, তোমাকে নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই। এদিকে পিয়া ও ভাস্কর বাগানের দিকে লুকিয়ে দেখা করতে এসেছে। পিয়া ভাস্করকে বলে, রুদ্র কিছু একটা সন্দেহ করছে, না হলে গৌরী আর আমার মধ্যে এমন একটা কম্পিটিশন করবে কেন, তা আবার হরগৌরী উনুন, হরগৌরী রান্না নিয়ে। ভাস্কর বলে, আমি বলেছিলাম এ বাড়িতে না থাকতে, এখন যদি রুদ্র সবটা জেনে যায় তাহলে কি হবে? পিয়া বলে, রুদ্র সত্যিটা জানলো কি করে? গৌরী তো নিজেই কিছু জানে না, আর বাকি রইলাম তুমি আর আমি। আমার মনে হয় তাদেরকে একজন সাহায্য করছে আড়াল থেকে, সেই লোকটাকে আমাদের খুঁজে বার করতে হবে। ভাস্কর ঠিক আছে, আমি দেখে নিচ্ছি বলে চলে গেল। এদিকে বিমলা বাগানের দিকে আসছে, ট্যাঙ্কে জল ভর্তি হয়েছে কি দেখতে। সে একটু ভয়ে ভয়ে আসছে, কারণ সেখানে ভাস্কর মারা গিয়েছে। এই সময় বিমলা ও ভাস্করের সঙ্গে ধাক্কা লেগে আর বিমলা পড়ে যায়। ভাস্কর বিমলাকে দেখে খুব ভয় পেয়ে যায়। ভাস্কর পিয়াকে বলে, বিমলা কি আমাদের সব কথা শুনে ফেললো নাকি? শুনে ফেললে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। তখন পিয়া বলে, এত সহজে আমি সব শেষ হতে দেব না, তুমি এক কাজ করো, তুমি পালাও, আমি ওকে শেষ করছি। পিয়া বিমলাকে গলা টিপে মারতে যায়। সেখানে দেখা যায় গৌরী বিমলাকে ডাকতে ডাকতে বাগানের দিকে চলে আসে। পিয়া গৌরীকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গৌরী ভাস্করের ট্যাঙ্কে পড়ে যাওয়ার কথাটা মনে পড়ে আর বলে, বিমলা আবার ট্যাঙ্কে পড়ে যায়নি তো? গৌরী ট্যাঙ্কের দিকে ছুটে যায় আর গিয়ে দেখে বিমলা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, ডাকলে তার কোনো সাড়া নেই। এদিকে রুদ্র ঠাম্মিকে বলে, আমার যেন তো ঠাম্মি একটা খটকা লাগছে। ধি আগের দিন নিজের বাড়ির লোকের সম্পর্কে একটা কথাও ঠিকঠাক করে বলতে পারলো না, আর আজকের পরীক্ষায় উনুনটা জাস্ট বানাতেই পারলো না, অথচ গৌরীকে দেখো উনুনটা বানালো হরগৌরী পাইস হোটেলের মতো। আমি মনে মনে বলে, মুখে যতই অস্বীকার করি না কেন, নিজের কাছে মিথ্যা বলে কি করে? গৌরীর হাতের উনুনটা হুবহু শঙ্করের বানানো উনুনটার মতো হয়েছে। এদিকে রুষা তার মাকে বলে, ও মা, কলে জল আসছে না তো, পাম্পটা চালিয়ে দাও। রুদ্রর মা বলে, ট্যাঙ্কে জল আছে কিনা আমি তো বিমলাকে দেখতে পাঠালাম, তারপর গৌরীকেও পাঠালাম। তখন ঠাম্মি বলে, একই কাজ করতে দুজন লোক লাগবে? রুদ্রর মা বলে, আমি গিয়ে দেখছি ওরা আসছে না কেন। আর তখনই গৌরী বিমলাকে ধরে নিয়ে আসছে। বিমলার এই অবস্থা দেখে সবাই চমকে যায়। রুদ্রর মা বলে, এ কি হয়েছে বিমলার? গৌরী বলে, জানি না, ট্যাঙ্কের কাছে পড়েছিল, আপনি একটু ঋতুরাজকে ডাকুন না মা। এরপর সবাই মিলে বিমলাকে বসায়। এদিকে চিৎকার শুনে রুদ্র ও ঋতুরাজ সেখানে আসে। এদিকে পিয়া বাইরের দরজার কাছে লুকিয়ে দাঁড়িয়ে থাকে আর সুযোগ বুঝে ভিতরে চলে যায়। বিমলার জ্ঞান ফিরলে গৌরী জিজ্ঞেস করে, কি হয়েছিল বিমলা, তুমি পড়ে গিয়েছিলে কেন? পিয়া মনে মনে বলে, সর্বনাশ করেছে, বিমলা আমাকে ভাস্কর কাকার সঙ্গে দেখে ফেলেছে নাকি? গৌরী বিমলাকে বলে, তুমি ঠিক কি দেখেছো? তখন পিয়া কথাটা ধামা চাপড় দেওয়ার জন্য বলে, ভাস্কর কাকা তো মারা গিয়েছে, এখন কি করে দেখবে? গৌরীকে বলে, কি রে গৌরী, আমার কাকাকে মারা যাওয়ার পরেও তাকে তুই শান্তি দিবি না? বিমলা বলে, আমি সত্যি ভাস্কর কাকাকে দেখেছি, আমি আর এই বাড়িতে কাজ করব না। তখন গৌরী এটাই ভাবতে লাগে, আমিও ভাস্কর কাকাকে দেখেছি, আর আজ বিমলাও দেখলো, তার মানে আমি যেটা ভাবছি সেটা তো নয়। তখন ঠাম্মি বলে, আসলে ভাস্কর তো ওই জায়গায় মারা গিয়েছে, তাই হয়তো তুই ভয় পেয়ে এমন দেখেছিস। তখন বিমলা বলে, না কর্তামা, আমি ঠিকই দেখেছি, আমি কোনো ভুল দেখিনি। এরপর পিয়া মনে মনে বলে, তার মানে বিমলা সব সত্যিটা জেনে গেছে, তাহলে ওকে তো আর বাঁচানো যাবে না, ওকে বাঁচিয়ে রাখলেই আমাদের বিপদ। এবার গৌরীর মনেও এই সন্দেহটা জাগবে, কারণ ও ভাস্কর কাকাকে দেখেছিল। এরপর পিয়া ভাস্করকে ফোন করে জানায়, তোমাকে বিমলা দেখে নিয়েছে। তখন ভাস্কর বলে, তুমি না বললে বিমলাকে তুমি মারতে যাবে? পিয়া বলে, আমি তো মারতে গিয়েছিলাম, কিন্তু ওই গৌরীটা এসে বিপদ করে দিয়েছে। পিয়া ভাস্করকে বলে, যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। এদিকে গৌরী রুদ্রকে বলে, আমি নিশ্চিত ওটা ভাস্কর কাকাই হবে, আর আমি বললাম না কালকে ওই প্রদীপটা আমি ওই গোদাম ঘর থেকে পেয়েছি, গোদাম ঘরে আরেকজনও ছিল, আমাকে মারতে গিয়েছিল, এবং ওই লোকটার চেহারা আমি দেখেছি, সেটা ভাস্কর কাকাই ছিল, আমি ওনার রক্তও দেখেছি, তার মানে ভাস্কর কাকা মৃত্যুর নাটক করছে। আর এই সমস্ত কথাই ভাস্কর আড়াল থেকে শুনছে, আর ভাস্কর মনে মনে এটাই বলতে লাগে, তার মানে গৌরী তুই সব জেনে গেছিস আমি বেঁচে আছি, তোকে তো আর বাঁচতে দেওয়া যাবে না, আজকেই হবে তোদের শেষ রাত, এর আগে আমাকে বিমলাকে শেষ করতে হবে। গৌরী রুদ্রকে বলে, আমাকে না একবার বিমলার সঙ্গে কথা বলতে হবে, যেটা ও দেখেছে সেটা সত্যি, নইলে ভুল বুঝবে। অন্যদিকে দেখা যায় বিমলা ভয় পেয়ে আছে, আর সে বলতে থাকে, আমি থাকবো না, আমি বাড়ি ফিরে যাব। সেই মুহূর্তে দেখা যায় ভাস্কর বিমলার ঘরে চলে যায়। সে বিমলাকে মারতে যাবে কি বাইরে থেকে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়, আর সেটা হচ্ছে গৌরী বিমলার সঙ্গে কথা বলতে আসছে। সেই মুহূর্তে গৌরী বিমলার ঘরের মধ্যে কারো একটা ছায়া দেখতে পায়। তখন গৌরী তার হাতে একটা ভারী জিনিস নিয়ে নেয়, যাতে ওর সামনে যেই পড়ুক না কেন তাকে যেন আঘাত করতে পারে।